আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আজকে আমরা আলোচনা করব ক্লাস ইলেভেনের সিরিজ সায়েন্স 11 সায়েন্সের নমুনা প্রশ্ন নিয়ে। তার আগে বলে রাখি, 11 সায়েন্সের যে নমুনা প্রশ্ন হবে সেই নমুনা যে প্রশ্নের যে ক্যাটাগরি সেটা কেমন হবে। ইংরেজি থাকবে মোট 20 নম্বরের, ম্যাথমেটিক্স থাকবে 30 নম্বরের এবং সায়েন্স থাকবে 50 নম্বরের। মোট প্রশ্ন হবে 100 নম্বরের। 100 নম্বরের প্রশ্নের ভিতরে তোমাকে অ্যান্সার দিতে হবে। ম্যাক্সিমাম যতটুকুলো পারবে র‍্যাংকের উপর ভিত্তি করে তোমার ভর্তি হবে। তো ইংরেজির জন্য যে সাবজেক্ট থাকছে সেটা হচ্ছে কম্প্রিহেনশন আনসিন থাকবে, ডিটারমিনার্স, টেন্স, মোডালস, ন্যারেশন চেঞ্জ, সাবজেক্ট ভার্ব কনকর্ড থাকছে, কাইন্ডস অফ সেন্টেন্স, এডিটিং, গ্রাফলিং, ট্রান্সফরমেশন এগুলো থাকছে। ইউনিট 1 নাম্বার সিস্টেম, রিয়েল নাম্বার, এগুলো হচ্ছে ম্যাথের প্রচুর বড় সিলেবাস। সো আমি ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। যাদের কাছে এটি নেই তারা তোমরা পজ করে করে দেখো এবং এই ধরনের সিলেবাস ধরে ধরে তোমরা প্র্যাকটিস করো। ধীরে ধীরে পজ করে যাচ্ছি। আগামী 12 তারিখে তোমাদের পরীক্ষার সময় পাবে তোমরা 2 ঘন্টা মাত্র। সেই 2 ঘন্টা পরীক্ষার ভিতরে মানে সময়ের ভিতরে তোমাকে সব প্রশ্নের উত্তর দিতে হবে। সার্কেল থাকছে, বিভিন্ন প্রশ্নগুলো থাকছে, এগুলো থাকছে। তোমরা ভালো করে এগুলোকে প্র্যাকটিস করো, ধরে ধরে প্র্যাকটিস করো, তাহলে পেরে যাবে। ম্যাক্সিমাম ভালো করার চেষ্টা করবে, তাহলে পাস করবে। খুব বেশি নাম্বার পেতে হবে এমনটা না, মোটামুটি ম্যাক্সিমাম যদি পেরে যাও তাহলে তুমি পাস করে যাবে। সায়েন্সের ক্ষেত্রে এই ধরনের প্রশ্নগুলো থাকবে। তো এইখানে বলে রাখি, 11-এ একটা জিনিস আমরা পেলাম, এই 11-এ কোনো রকম কিন্তু জিকে বা জেনারেল নলেজ বা মেন্টাল এবিলিটি এই ধরনের প্রশ্ন কিন্তু কিছু নেই। এখানে ডিরেক্টলি ইংরেজি, ম্যাথমেটিক্স এবং সায়েন্স এগুলো রয়েছে। সো সায়েন্সের যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো কি ধরনের প্রশ্ন তোমরা একটু দেখে নাও। থাকছে থিম, ম্যাটেরিয়ালস, ইউনিট কেমিক্যাল সাবস্ট্যান্সেস, থাকছে নিউ কি নেচার অ্যান্ড বিহেভিয়ার থাকছে, কেমিক্যাল রিয়াকশন থাকবে, অ্যাসিড বেস সল্টস থাকছে, মেটাল নন মেটাল যে বিষয়গুলো থাকবে সেটা থাকবে, কার্বন কম্পাউন্ডস সেগুলো থাকবে। থিম দ্য ওয়ার্ল্ড অফ লিভিং থাকছে, মানে এটা লাইফ সায়েন্সের। লাইভ প্রসেস থাকবে, কন্ট্রোল অ্যান্ড কোঅর্ডিনেট ইন অ্যানিমালস অ্যান্ড প্ল্যান্টস থাকবে, রিপ্রোডাকশনের ভিতরে এগুলো থাকবে, সেফ সেক্স ভার্সেস এইচআইভি এইডস ইত্যাদি ইত্যাদি এগুলো থাকছে। হেরিডিটি অ্যান্ড ইভলিউশন থাকবে। থিম নিউট্রাল নিউমোনিয়া থাকছে, ন্যাচারাল ফিনোমেনার ভিতরে এই ধরনের প্রশ্নগুলো থাকবে। তো ভালো করে তোমরা দেখে নাও, কত সিলেবাস, বিশাল বড় সিলেবাস, তোমাকে ভালো করে পড়তে হবে, তা না হলে কিন্তু পরীক্ষায় পাশ করতে পারবে না। হাউ থিংস ওয়ার্ক থাকছে, এফেক্টস অফ কারেন্ট, বিদ্যুৎ নিয়ে থাকবে নেচার অ্যান্ড রিসোর্সেস থাকবে, ন্যাচারাল প্রসেস থাকবে। স্যাম্পল কোয়েশ্চেন, এইটা হচ্ছে স্যাম্পল কোয়েশ্চেন। তো ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি। একদম প্রথমে ভালো করে দেখো, বিশাল বড় একটা তোমাকে আনসিন দিয়ে দেবে। সেই আনসিনটা ভালো করে পড়ে তোমাকে এই ধরনের প্রশ্নগুলো করতে হবে। তো ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, প্রশ্নগুলো তোমরা দেখে নেবে, ভিডিওটি দীর্ঘায়িত করতে চাই না। গ্রামার পার্টে থাকবে এই ধরনের প্রশ্নগুলো। গ্রামার পার্ট খুবই জটিল হবে, কেননা তোমরা 11-এ পরীক্ষা দিতে যাচ্ছ। রিড দ্য ফলোইং ডায়ালগ অ্যান্ড ফিল দ্য ব্ল্যাঙ্কস অ্যান্ড কমপ্লিট দ্য ন্যারেশন গিভেন বিলো। বাহ, খুব সুন্দর একটা টেকনিক করেছে। তো এখানে যে যে জায়গাগুলো ফিল আপ করতে হবে তোমাকে, সেইগুলো কিন্তু তোমাকে লিখতে হবে, মানে কথোপকথন। থাকছে ন্যারেশন, এইগুলো তোমাকে ন্যারেশন করতে হবে। ফিল দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ফর্ম অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেটে যেগুলো রয়েছে সেগুলো প্রপার ফর্ম লিখতে হবে। ম্যাথমেটিক্সের জন্য থাকছে এই ধরনের সিলেবাসগুলো। আমি ধীরে ধীরে স্ক্রল করছি, তোমরা প্রয়োজনে সেগুলোকে পজ করে সেগুলোকে দেখো। কোনো রকম ইনফরমেশন যদি জানার থাকে অবশ্যই আমাকে একটা নাম্বার দিয়ে দিচ্ছি, এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। 86 53 30 30 53, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। ফোন করলে ফোন লাগবে না, হোয়াটসঅ্যাপ কল কিংবা হোয়াটসঅ্যাপ এসএমএস করতে পারো। তথ্য সবার আগে জানার জন্য অবশ্যই একটা গ্রুপ আছে, সেই গ্রুপেও যুক্ত হতে পারো। আচ্ছা, সায়েন্সের ক্ষেত্রে থাকবে এই ধরনের প্রশ্নগুলো। ধীরে ধীরে স্ক্রল করে যাচ্ছি, সেগুলো তোমরা দেখে নাও, প্রয়োজনে পজ করে ভালো করে দেখে নাও। দেখে নেওয়ার পর সেগুলো তুমি প্র্যাকটিস করো। এ ধরনের প্রশ্নগুলো সেম টু সেম প্র্যাকটিস করলে তোমরা
ইজিলি কিন্তু সেগুলো করতে পারবে। আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য ফাংশন অফ দ্য পার্টস মার্কড অ্যাজ অ্যান এ অ্যান্ড বি যেটা রয়েছে সেটা তোমাকে করতে হবে। তো এ আর বি যেটা রয়েছে সেটা করতে হবে। তো এই ধরনের পার্টস গুলো থাকবে। তো এই হচ্ছে সায়েন্সের বিশাল বড় একটা সিলেবাস। সেই সিলেবাসটি তোমরা ধীরে ধীরে ধাপে ধাপে করো। আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। তোমাদের পরীক্ষা হচ্ছে আগামী 12 তারিখে। তোমাদের পরীক্ষা হবে আগামী 12ই জানুয়ারি তারিখে। তো 12ই জানুয়ারি তারিখে যারা যারা পরীক্ষা দেবে, পরীক্ষা যাওয়ার আগে কি কি করে যাবে সেগুলো অবশ্যই বলে যাব। এবং অবশ্যই সঙ্গে করে কিন্তু তোমরা স্মার্ট ওয়াচ নেবে না। স্মার্ট ওয়াচ টোটালি প্রহিবিটেড। সঙ্গে করে কোনো রকম জ্যামিতি বক্স টক্স কিছুই নেওয়া লাগবে না। এই সিলেবাসগুলো ধরে ধরে শুধুমাত্র পেন পেন্সিল এবং স্কেল এবং জ্যামিতিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়ে যাবে। কোনো রকম বোর্ড বা জ্যামিতিক বক্স অ্যালাউ করে না। সো এই ছিল আজকের আলোচ্য বিষয়, ক্লাস 11 সায়েন্সের নমুনা প্রশ্ন। আশা করি এই প্রশ্ন ধীরে ধীরে যদি প্র্যাকটিস করো তোমরা পাশ করে যাবে। সো হাফিজ ডায়েরিতে জুড়ে থাকো ফার্দার ইনফরমেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম। আজকের মতো এই পর্যন্ত। তোমরা সকলে ভালো থাকো।